একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কাজের কোনো ছোট বড় হয় না। ছোট কাজ বড় কাজ এটা মানুষের দ্বারা নির্মিত। এমন অনেক কাজ আছে যেখানে ছোট কাজেও প্রচুর প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাই মানুষের কথায় কান না দিয়ে আপনার ট্যালেন্ট যে কাজে আছে, সেটা ছোটই হোক বা বড়ই হোক, আপনি সেটাই করবেন। আর এটাই জানবেন আপনার প্রোগ্রেস অনিবার্য হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত নতুন বছর 2025 তাদের 6টি বিশেষ ঘটনার কথা উল্লেখ করব, যা তাদের জীবনে ফলবেই ফলবে। দীর্ঘক্ষণ গবেষণা করার পর এই 6টি তারিখ আমি নির্ণয় করেছি। এই 6টি তারিখ আপনার জীবনে 6টা মাইলস্টোন হয়ে থাকবে 2025-এ। কারণ এই ঘটনাগুলো 100% আপনার জীবনে প্রভাব বিস্তার করবেই করবে। তবে তাই বলবো, আপনি যদি ধনু রাশি হন, আপনি যখন ভিডিওটা দেখতে থাকবেন, আপনি অবশ্যই একটা ডায়েরি একটা পেন নিয়ে বসবেন আর তারিখগুলো আপনি নোট ডাউন করে নেবেন। আর যদি আপনার ঘরে নতুন বছরের ক্যালেন্ডার এসে থাকে, তাহলে ক্যালেন্ডারটা আপনার সঙ্গে রাখুন। তারিখগুলোতে আপনি দাগ দিয়ে রাখুন, কারণ তারিখগুলো আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025-এ। আর ভিডিওর শেষে আমি বলবো যে 2025-এ আপনি জীবনকে আরও কিভাবে উন্নতদায়ক, আরও কিভাবে শুভজনক, আরও কিভাবে জীবনকে আরও বেশি উন্নততর করতে পারবেন তা আমি জানাবো। তাই বলবো, ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনার যারা জানাশোনা ধনু রাশি আছে, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, তাদেরও উপকারে আসবে এই ভিডিওটা। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেল, সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনু রাশির 2025-এর 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলি, যেটা তাদের জীবনে ফলবেই ফলবে। প্রথমেই বলবো, আপনি ধনু রাশি, আপনি রাশিচক্রের 9ম রাশি। আর আপনার রাশিতেই স্বয়ং দেবগুরু বৃহস্পতি স্বক্ষেত্র, অর্থাৎ বৃহস্পতির স্বরাশি হচ্ছে ধনু রাশি। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণও হচ্ছে, অর্থাৎ আনন্দ স্থানও হচ্ছে ধনু রাশি। আর ধনু রাশি আপনার জীবনে প্রথম যে ঘটনাটা আমি উল্লেখ করব, যেটা আপনার জীবনে ফলবেই ফলবে, আপনি সেই তারিখটা লিখে রাখুন। আর সেই ঘটনাটা আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। প্রথম ভবিষ্যৎবাণীটি আমি ধনু রাশির যারা স্টুডেন্ট আছে, যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের জন্য করব। যে আপনার পঞ্চমেশ মঙ্গল আপনার রাশির ঠিক অবস্থান করছে 8ম স্থানে, এবং মঙ্গল আবার 7মে চলে যাবে 21শে জানুয়ারি, আবার সে 8মে আসবে, তারপরে 9ম 10মে আসবে। তাই আপনি যে কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত ডিসিশান আপনি যদি নিতে চান, তা মার্চ এপ্রিলের পরে করার চেষ্টা করুন। তাই আপনি যদি বিদ্যাক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কোনো গতি আনতে চান, কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে চান, বা কোনো কোর্স শুরু করতে চান, বা কোনো স্থানে, কোনো নতুন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি কোনো ধরনের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যা নেবেন মার্চের পরে নেবেন, মার্চের শেষ থেকে নেবেন। এপ্রিল মে জুন মঙ্গল আপনার কেন্দ্র ত্রিকোণে চলে আসবে, তখন মঙ্গল আপনার ক্ষেত্রে শক্তিশালী হবে। কাজী তাই জন্যে ধনু রাশির ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করা ঠিক হবে না।
এছাড়া রবির শুভ অবস্থান এপ্রিল মাসে এপ্রিল মাসের মধ্যিখান থেকে মে মাসের মিডিল পর্যন্ত যারা গভর্নমেন্ট সার্ভিস পেতে চাইছে, গভর্নমেন্টের পরীক্ষায় বসতে চাইছে, তারা যদি ধনু রাশি হন, এপ্রিল মাস আপনার ক্ষেত্রে বিরাট সৌভাগ্যজনক যাবে। এপ্রিল মাসে আপনার জীবনে বিরাট সাফল্য আনবে, আপনার সৌভাগ্য যোগ আছে ধনু রাশি। এবার আমি বলবো যে দ্বিতীয় ভবিষ্যৎবাণী, অর্থাৎ প্রথম ভবিষ্যৎবাণী বিদ্যার্থী শিক্ষার্থীদের নিয়ে, দ্বিতীয় ভবিষ্যৎবাণী অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারণ বৃহস্পতি আপনার অবস্থান করছে 6th হাউসে, ষষ্ঠ স্থানে, আর গুরু বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে 15ই মে 2025। যতদিন আপনার ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ 14ই মে 2025 পর্যন্ত, ততদিন পর্যন্ত কোনো ধরনের বড় সিদ্ধান্ত আপনি কোনোভাবেই নেবেন না। এতে আপনার ক্ষতি সাধিত হতে পারে ধনু রাশি। এই দেবগুরু বৃহস্পতি একটা বছর, অর্থাৎ মে 2024 থেকে মে 2025 আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছে, আপনাকে শত্রুতার সম্মুখীন করেছে, আপনার লিভারের সমস্যা এনেছে, হেলথের বিভিন্ন সমস্যা এনেছে, আপনাকে নানাভাবে দুর্গতির মধ্যে ফেলে দিয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনার ইমিউনিটি কমিয়ে দিয়েছে, আপনার ফ্যাট বেড়েছে, চর্বি বেড়েছে, ওজন বেড়ে গেছে, সমস্যায় আপনি পড়ে গেছেন ধনুরাশি। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে আপনাকে অশুভ ফল দিয়ে গেছে এবং 14ই মে পর্যন্ত আপনাকে দিয়েই যাবে। তাই কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনি 14ই মের আগে 14ই মের আগে নেবেন না। কিন্তু যখন 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করবে এবং পুরো একটা বছর গুরু বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করবে, এটা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক হবে, আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। সপ্তমস্ত বৃহস্পতি আপনার জীবনের নানা চাহিদা মেটাতে সহায়ক হবে ধনুরাশি। আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম স্থান অর্থাৎ রাশিকে দেখার ফলে আপনার মধ্যে স্মার্টনেস বৃদ্ধি পাবে, আপনার মধ্যে দায়িত্বপূর্ণ ভাব আসবে, আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি অ্যাক্টিভ মানসিকতার প্রতিপন্ন করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে থেকে এক্সপ্রেসটেশন আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনার কাজের প্রতি ঝোঁক, নেশা আরও বেশি আসবে ধনুরাশি। এছাড়া আপনি আপনার ভুল কাজকর্ম সম্পর্কে রিয়েলাইজ করতে পারবেন। এতদিন পর্যন্ত যে আপনি ভুলগুলো করে ফেলছিলেন সেগুলো এবার আপনার মাথায় অতি সহজে চলে আসবে ধনুরাশি। দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশিতে অর্থাৎ চন্দ্রের ওপর দৃষ্টি দেবে, তখন মানুষের দশা দিশা সঠিক থাকে। সে ভুল পথে যেতে যেতে সে নিজেকে আবার সমঝে নিয়ে সঠিক পথ অবলম্বন করার সুযোগ পেয়ে যায়, যা ধনু রাশির ক্ষেত্রে 15ই মে 2025 থেকে শুধু যে 2025 নয়, 2026 মে পর্যন্ত এই একটা বছর দেবগুরুর সপ্তমে অবস্থান ধনু রাশির ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তৃতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে শনিকে সম্পর্কে। শনি আপনার তৃতীয় আছে বর্তমানে, আর 30শে মার্চ 2025 শনি চলে আসবে আপনার চতুর্থ স্থানে। শুরু হবে আপনার শনির ধাইয়া। আর শনি যখন চতুর্থে অবস্থান করবে তখন এটাই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ আছে, শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ গ্রহের সঙ্গে আছে, শনি যদি দুস্থভাবে আছে, তাহলে জানবেন আপনার জীবনে শনির বিরাট অশুভ প্রভাব পড়বেই পড়বে। শনি আপনাকে নানা দিক দিয়ে নানাভাবে খারাপ পজিশন দিয়েই যাবে। কেননা শনি কতটা শুভ তার উপর নির্ভর করবে শনির ধাইয়া আপনাকে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফল দেবে। কিন্তু অন্য দিক দিয়ে শনি যদি শুভদায়ক থাকে আপনার জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে কিন্তু এই ধাইয়া আপনাকে ততটা অশুভ ফল দেবে না। তার বহু উদাহরণ আছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শনির যথাযথ অবস্থানের উপর নির্ভর করবে এই ধাইয়া আপনার ধনু রাশিদের কতটা শুভ কতটা অশুভ ফল দেবে। তাই এই সময় আপনার যদি শনি অশুভ থাকে,
আপনি খুব তাড়াতাড়ি কোনো কাজ করতে যাবেন না, যে কোনো কাজ সাবধানী অবলম্বন করবেন এবং সকলকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত হবে না। এবং নিজে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার নিজের মধ্যে থেকেই নিজেকে প্রশ্ন করে আগে নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবেন, তারপর যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। ধনু রাশি, এই সময় আপনার মধ্যে একটা নতুনত্বের জায়গা পাওয়া যাবে। আপনার যদি অনলাইন কোনো ব্যবসা থাকে, অনলাইন কোনো চ্যানেল থাকে বা অনলাইনের প্রতি আপনার কোনো ধরনের ঝোঁক আছে, জানবেন এই সময় সেই কাজে আপনার দক্ষতা আসবে। এছাড়া আপনি যদি লোহা বা লৌহ সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাতেও এই সময় আপনার বিশেষভাবে একটা বেনিফিট আসবে। ধনু রাশি, এপ্রিলের আগে পর্যন্ত আপনার যে কোনো কাজে, এই যে কাজগুলো বললাম, আপনার বেনিফিট আসবে বা এই কাজগুলোতে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন যোগ্য হিসাবে। ধনুরাশি, এবার পঞ্চম পরিবর্তনকে যেটা বলবো সেটা হচ্ছে রাহু সম্পর্কে। আর ধনু রাশিদের 2025-এ যে গ্রহরা পরিবর্তন করছে, অনেকগুলো পজিটিভ পরিবর্তন আছে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে সপ্তমে পরিবর্তন আপনার হেলথ সম্পর্কে যে সমস্যাগুলো তা নির্মূল করে দেবে এবং সপ্তম স্থানে দেবগুরুর অবস্থান যথেষ্ট সৌভাগ্য আনবে। ভবিষ্যৎবাণী কিন্তু রাহু সম্পর্কে। রাহু তার রাশি পরিবর্তন করছে 18ই মে 2025। রাহু আপনার চতুর্থ স্থান থেকে এসে তৃতীয় স্থানে প্রবেশ করবে। আর যখনই রাহু আপনার চতুর্থ স্থান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ চতুর্থ স্থান থেকে রাহু তৃতীয় স্থানে প্রবেশ করবে 18ই মে 2025-এর আগে, আপনার জীবনে বিশেষ সৌভাগ্য আসবে। চতুর্থ স্থানে রাহুর অবস্থান এই শুভজনক বলা চলে না, তাই 18ই মে পর্যন্ত আপনার ক্ষেত্রে অশুভ তো বলবই, যেহেতু রাহু চতুর্থে অবস্থান করছে। কিন্তু পঞ্চমে যখন চলে আসবে, আপনি যদি কোনো বড় কিছু দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন, এইবার সেটা হবে। ধনুরাশি, যদি আপনার ঘরের কোনো মডিফাই করতে চাইছিলেন, করতে পারছিলেন না বিভিন্ন কারণে, আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসছিল, আপনি করতে পারছিলেন না, বিভিন্ন কারণে উৎকট ঝুট ঝামলা চলে আসছিল, মোট কথা আপনার মনের ইচ্ছাগুলো সব কিছু আনসাকসেস রয়ে যাচ্ছিল, সফল হচ্ছিল না। এর কারণ রাহু চতুর্থ স্থানে বসছিল। আর 18ই মে রাহু তৃতীয় স্থানে প্রবেশ করলেই আপনার সেই ইচ্ছাগুলো আপনি তড়িৎ গতিতে হতে দেখবেন। ধনুরাশি, চতুর্থ স্থান মানে কি? চতুর্থ স্থান মানে আনন্দ, খুশি, গৃহবাড়ি, মা, বন্ধু বান্ধব, সুখ শান্তি। আর এখানে রাহু বসে থাকার অর্থই হচ্ছে আপনার এই স্থানগুলোতে রাহু এতদিন সমস্যা তৈরি করছিল। এতদিন মানে 1.5 বছর, অর্থাৎ 1.5 বছর রাহু নানাভাবে ধনু রাশির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিঘ্নিত করছিল, মায়ের সঙ্গে অনাবশ্যক ঝগড়া অশান্তি তৈরি করছিল, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল, আপনার গৃহবাড়িতে অশান্তি এসে যাচ্ছিল, গৃহবাড়ির পরিবেশে নানা সমস্যা এনে দিচ্ছিল। এই রাহু এবার তৃতীয় প্রবেশ করলে 18ই মে আপনার সুখ সুবিধা বৃদ্ধি পাবে, মাতৃ সম্পর্কের উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে, মাতৃকুল থেকে শুভ সংবাদ পাবেন, বন্ধুরাও হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে। এতদিন যে বন্ধুরা আপনার শত্রুতা করছিল, আপনি অবাক হয়ে যাবেন, সেই বন্ধুরাই এবার আপনার অতি মিত্র হবে। আপনার প্রত্যেকটা বিপদে তাদের আপনি পাশে পাবেন। ধনুরাশি, সবচেয়ে বড় কথা, নিজের যে আনন্দ সুখ যেটা আপনার মন থেকে হারিয়েই গেছিল, সেটা আবার আপনি ফিরে পাবেন এই 18ই মের পর, অর্থাৎ 1.5 বছর পর। ধনুরাশি, যাতে আপনি নিশ্চিত একটা আনন্দময় জীবনযাপন করতে পারবেন। রাহু যখন তৃতীয় আসবে, আপনাকে চতুর, আপনাকে চালাক তৈরি করবে, আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার কর্মজীবনে যথেষ্ট সাকসেস হবে। বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে ধনুরাশি বিশাল সাকসেস 18ই মের পরেও রাহু আপনাকে প্রদান করে যাবে। কারণ চতুর্থে রাহু অশুভ, তৃতীয় রাহু প্রবেশের ফলে একদিকে আপনি চতুর্থের শুভ ফল পাবেন, অন্যদিকে তৃতীয়েরও শুভ ফল পাবেন। আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে, আপনার ট্রাভেলিং হতে পারে এবং আপনার ট্রাভেলিং দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট পরিমাণে আপনি বেনিফিট পেতেই পারেন। ধনুরাশি, এছাড়া যারা মার্কেটিং কাজে যুক্ত আছে, সে যে কোনো ধরনের মার্কেটিং কাজ, রাহু আপনাকে মার্কেটিং ক্ষেত্রে বিশেষভাবে আস্থাশীল করবে।
আপনার যারা বিশেষ করে যারা বিভিন্ন ধরনের কোনো দ্রব্য স্ট্যাবলিশের কাজে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে বিশেষ সাকসেস দেবে, কারণ রাহু মার্কেটিংয়ের ক্ষেত্রটাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করবে রাহু। এছাড়া রাহু যখন থার্ড হাউসে চলে আসবে 18ই মের পর, যে সমস্ত ধনু রাশিদের চাকরি নেই, হতাশ হয়ে ঘুরছে, তাদের ক্ষেত্রে ভালো জব বা চাকরিতে ভালো প্ল্যাটফর্ম পাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হবে ধনুরাশি। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, কারণ সেম ডেটে অর্থাৎ 18ই মেতে কেতু আপনার দশম স্থান থেকে বেরিয়ে যাবে। এই যে কেতু আপনার দশমে অবস্থান করছিল, চলে যাওয়ার 1.5 বছর অর্থাৎ 18ই মে পর্যন্ত আপনার কর্মতে নানা ধরনের অস্থিরতা, অলসতা, কর্মের প্রতি মনোযোগ চলে যাওয়া, উৎসাহ হারানো, নানা দিক দিয়ে আপনার কর্মের প্রতি ঝোঁক চলে যাওয়া, এগুলো আপনাকে দেখতে হয়েছে ধনুরাশি। কিন্তু কেতু যখন আপনার নবম স্থানে চলে আসবে তখন কর্মক্ষেত্রে আপনার বিরাট সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কেতু নবম হাউসে প্রবেশ করার ফলে সৌভাগ্য উদয় হবে। তাই 18ই মের পর আপনার কর্মক্ষেত্র বিরাট সুবিধাজনক পরিস্থিতির মুখোমুখি হবেন আপনি ধনুরাশি। সুতরাং এই ভিডিওয়ে আমি 6টা মহা ভবিষ্যৎবাণী বললাম ধনুরাশিদের। আশা করি আপনারা তারিখগুলো নোট করে রেখে দিয়েছেন। এবার আমি বিশেষ কিছু উপায় বলবো, যে উপায়গুলো করতে পারলে আপনি বিশেষভাবে 2025কে আরও বেশি আনন্দদায়ক, সমৃদ্ধিদায়ক করতে পারবেন। প্রথমে বলবো, আপনি যেটা করতে হবে আপনাকে, যে আপনার ধনিস ধাইয়া আসছে, তাই আপনাকে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে একটি মাটির খুঁড়ি নিয়ে তাতে কিছুটা সরষের তেল, কিছুটা কালো তিল এবং কালো সর্ষে দিয়ে ওই মাটির খুঁড়ির মধ্যে নিয়ে সেটি অর্পণ করতে হবে। বিশেষভাবে আপনাকে ওই অশ্বত্থ গাছের নিচে গোড়ায় এবং একটা প্রদীপ বা একটা মোমবাতি বা একটা ধূপ জ্বালতে হবে প্রতি শনিবার, মনে রাখবেন। দ্বিতীয়, শনির বীজ মন্ত্র জপ করবেন। তৃতীয়, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। চতুর্থ, সূর্যদেবকে রোজ জল দেবেন, জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দূর্বা দিতে ভুলবেন না। আর পঞ্চম, মা তারাকে স্মরণ করবেন, মা তারাকে পূজা করবেন, জীবনে কোনো সমস্যা আসবে না। কেমন লাগলো ভিডিওটা ধনুরাশিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, ছোট করে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।